নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত 19 জন রেশন দুর্নীতি মামলায় ফের অভিনেত্রীকে তলব করল ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই সামনে উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল, সেই বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 5ই জুন তাকে ডেকে পাঠানো হলেও ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে সময় চেয়ে নেন অভিনেত্রী। সময়সীমা পেরিয়ে গেলে ফের 7ই জুন নোটিশ পেলেন ঋতুপর্ণা। 19 জন নোটিশ জারি করে ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। ওই দিন অভিনেত্রী হাজিরা দেন কিনা এবার সেটাই দেখার। দেশ তথা বঙ্গে সময়ের আগে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও আশাহত হতে পারে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে প্রবেশে আরো 2-3 দিন দেরি করতে পারে বর্ষা, পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরে বানভাসী বৃষ্টি হলেও দক্ষিণের আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর গরম। এদিন সন্ধ্যায় কলকাতা সহ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজলেও তাতেও বেশিক্ষণ স্বস্তি মিলবে না। সেই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এই পশ্চিমী জেলাগুলিতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শেখ শাহজাহানের করা ভবিষ্যৎবাণী মিলে গেল। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম 3,33,518 ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচন বাকি থাকতেই গত 24শে মে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন শেখ শাহজাহান। তিনি বলেছিলেন, যে কারণে আমাকে আটকানো হয়েছে এসব বিফলে যাবে। 3 লক্ষেরও বেশি ভোটে এখানে তৃণমূল জিতবে। ঘটনাচক্রে ঘটেছেও তাই। আজ ফের বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে তোলা হয়। সে কারণে বসিরহাট আদালত চত্বরে উপচে পড়া ভিড় ছিল শাহজাহানের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের। প্রেজেন্ট ভ্যান থেকে নেমে আদালতে তোলার সময় তাকে দেখে জয় বাংলা স্লোগান তোলেন অনুগামীরা। আর অনুগামীদের জয় বাংলা স্লোগান শুনে মুখে চওড়া হাসি ফুটে উঠল শেখ শাহজাহানের। ভোট মিটতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার এলাকার রাস্তাতেই যাতায়াত করা নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গুরুতর জখম 5 জন কর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকার 7 নম্বর কুমড়োখালী গ্রামে। জানা গেছে, ওই এলাকার যুব তৃণমূল নেতা গফর মোল্লার সাথে আর এক তৃণমূল নেতা হায়দার নায়ার গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ। গ্রামের মানুষের চলাচলের জন্য তৈরি রাস্তা দিয়ে হায়দার নায়ার অনুগামীদের চলাচল বারণ ছিল। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে মাটির রাস্তায় চলাচল করতেন তারা। কিন্তু এদিন বৃষ্টির কারণে মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নিজের টোটো নিয়ে কংক্রিটের রাস্তার ওপর দিয়ে যান হায়দার নায়ার অনুগামী আনিসুর। এরপরেই রাতে তার বাড়িতে চড়াও হয়ে তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গফর মোল্লার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে চলল গুলি, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার মহাদেবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন এক যুবতী ও 2 যুবক বাইকে করে এসে অমিত চাঁদ দেব শর্মা নামের এক প্রবীণের খোঁজ করতে থাকে। কিন্তু ঘটনাচক্রে তিনি তখন ফতেপুর ছিলেন। অভিযোগ, প্রবীণকে না পেয়ে তার উদ্দেশ্যে হুমকি দিতে থাকে ওই 3 জন। এরপর পাশের এক দেওয়ালে গুলি করে সনাতন রায় নামের এক যুবক। তারপরও আরো 1 রাউন্ড গুলি করলেও তা চলেনি বলে খবর। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। 2 অভিযুক্তদের পুলিশ আটক করতে পারলেও মূল অভিযুক্ত সনাতন রায় এখনো পলাতক। শুধুই কোনো বিবাদ নাকি অন্য কোনো কারণে ওই প্রবীণকে হুমকি দেয় অভিযুক্তেরা, তা খতিয়ে দেখছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল নন্দীগ্রামেও। অভিযোগ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 7 নম্বর জলপাই গ্রামে 244 নম্বর বুথের সভাপতি গুরুপদ মণ্ডলের বাড়িতে রাতের অন্ধকারে অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুপদ মণ্ডল সহ তার স্ত্রী এবং ছেলের সহ প্রতিবেশী এক মহিলা তৃণমূল কর্মীকেও বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা, মোবাইল সহ অলংকারও। এমনকি মহিলাদের নিগ্রহ করা হয়। গুরুতর আহত অবস্থায় আক্রান্তরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পাল্টা অভিযোগ, ওই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরাই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই দল বদলের হিড়িক পড়ল কোচবিহারে। বিজেপি পরিচালিত দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র বর্মন সহ 15 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপি থেকে যোগদান করল তৃণমূলে। আর এদিনের দল বদলের জেরে 22 আসন বিশিষ্ট মাতালহাট গ্রাম পঞ্চায়েতের 22 জন পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হলো, যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে 15টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয়
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পরেই ঝড়ের গতিতে বিজেপির সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েতগুলির পঞ্চায়েত সদস্যরা ফুল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছে। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।